আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, এখানে সংবাদ ইসরায়েল গাজা নিয়ে যুদ্ধবিরতির আলোচনা, এই সমস্ত ব্যাপার নিয়ে দেখেন। এখানে একটা কথা যে ডোনাল্ড ট্রাম্প সাহেব ভ্লাদিমির পুতিন সম্বন্ধে বলছেন যে পুতিনের ব্যাপারে উনি হতাশ, তার কারণ পুতিন যুদ্ধ থামাইতেছে না, লোক মারা যাইতেছে। হ্যাঁ, আমরা কোনো লোক মারা যাওয়ার পক্ষে না, যুদ্ধেরও পক্ষে না, কিন্তু এই যে ইসরায়েলিরা ফিলিস্তিনিতে প্রত্যেক দিন যে এত লোক হত্যা করতেছে, কমের পক্ষে মানে 50-এর উপরেই ডেলি হইব। এই ব্যাপারটা কি ডোনাল্ড ট্রাম্পের চিন্তায় আসে না যে এই যে ইসরায়েলিরা ফিলিস্তিনের উপরে এরকম মানে হত্যাযজ্ঞ চালাইতেছে এবং এখনো কোনো যুদ্ধ বিরতিতে আসতেছে না, এইভাবে লোক মারতেছে? তো প্রিয় দর্শক, পৃথিবীতে যদি এরকম দ্বিমুখী ভাব মানে থাকে, দ্বিমুখী নীতি থাকে, তাহলে তো আস্তে আস্তে মানে পৃথিবী ধ্বংসের পর্যায়ে চলে যায়। এই যুদ্ধ বিরতি এবং বিভিন্ন ব্যাপার স্যাপার নিয়ে যুগান্তর পত্রিকায় এই সংবাদটা আসছে। ইসরায়েলের কারণে গাজা যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার সংখ্যা। দেখেন প্রিয় দর্শক, গাজা যুদ্ধ বিরতি নিয়ে যে ক্ষীণ আশার রেখা তৈরি হয়েছিল তা আবারও ঝাপসা হয়ে আসছে। আরে, সম্প্রতি একাধিকবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সপ্তাহখানেকের মধ্যেই যুদ্ধবিরতি বাস্তবায়িত হতে পারে, এমন আশাবাদ ব্যক্ত করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ও হামাসের এক শীর্ষ নেতাও। কিন্তু সেই সম্ভাবনায় আবারও ধাক্কা। প্রিয় দর্শক, এখন কি ইসরায়েলিদের মনে কিংবা যে তাদের প্রভু আমেরিকার মনে কি এইভাবেই আছে কিনা যে এভাবে আস্তে 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 মারতে 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 সবই মায়েরে আনলাম, এরকমই কোনো ভাব আছে কিনা? এটা একমাত্র ওনারাই জানে, আর আল্লাহ পাক জানে। দোহায় চলমান যুদ্ধ বিরতি আলোচনা কার্যত ভেস্তে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ফিলিস্তিনির এক কর্মকর্তা। শুক্রবার রাতে তিনি বিবিসিকে জানিয়েছেন ইসরায়েলি প্রতিনিধি দল আলোচনা বিলম্বিত করেছে, আলোচনা চালিয়ে যাওয়ার নাম করে মূলত সময় ক্ষেপণ করছে তারা। ফিলিস্তিন ওই কর্মকর্তা বলছেন, দোহায় হামাস ও ইসরায়েলের মধ্যে 8 দফা আলোচনা হয়েছে। ইসরায়েল দোহায় এমন একটি প্রতিনিধি মানে পাঠিয়েছে যাদের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই। একই সঙ্গে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের সময় প্রতিনিধিরা কৌশলে গতিমন্থন রাখছে। এইরকম যদি করে প্রিয় দর্শক, তাহলে দেখেন এখনো কি আমাদের মুসলিম মানে দেশের নেতারা এরকম ঘুমিয়েই দিন কাটাইব? মূলত আলোচ্য বিষয় গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং মানবিক সহায়তা বিতরণ, যেগুলোতে এখনো মতবিরোধ রয়ে গেছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন নেতানিয়াহু। এর আগে তিনি বলেছিলেন আগামী কয়েকদিনের মধ্যে 60 দিনের একটি অস্থায়ী যুদ্ধ বিরতির চুক্তি হবে এবং পরে স্থায়ী চুক্তির আলোচনা শুরু হবে। কিন্তু তিনি হুমকি দেন, হামাস যদি ইসরায়েলের দেখা গেছে সেনারা গাজার 3 কিলোমিটার পর্যন্ত ভেতরে থাকবে। এই ম্যাপ অনুযায়ী রাফার পুরো অংশ, খান ইউনিসের পূর্বাঞ্চল, বেইত লাহিয়া ও বেইত হানুর বিস্তীর্ণ এলাকা এবং গাজা সিটির তোফা, সুজিয়া ও জেইতুন এলাকায় ইসরায়েলি সেনাদের উপস্থিত থাকবে। হামাস এই মানচিত্র প্রত্যাখ্যান করেছে এবং একে বিশ্বাসভঙ্গ হিসাবে দেখছে। এদিকে মানবিক সহায়তা বিতরণ নিয়েও রয়েছে তীব্র মত পার্থক্য। হামাস চাচ্ছে জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে ত্রাণ বিতরণ হোক, অথচ ইসরায়েল বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে তা চালাতে চায়, যার ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইতিমধ্যে 800 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। দেখেন প্রিয় দর্শক, মানুষ ক্ষুধায় দিন, তাদের ক্ষুধাই শেষ জীবন, হেয়ার মধ্যে আবার এরকম গুল্লি খেয়ে যদি মারা যায়, বিশ্ব বিবেক আর কত ঘুমায় থাকবো? প্রিয় দর্শক, ফিলিস্তিন কর্মকর্তা অভিযোগ করেন ইসরায়েলি পক্ষ আলোচনায় আগ্রহী, এমন চিত্র উপস্থাপন করল নেতানিয়াহুর আমেরিকা সফরকালে কোনো প্রকৃত অগ্রগতি হয়নি। এসব কারণে যুদ্ধ বিরতি আলোচনার ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে এবং যে কোনো সময় তা ভেস্তে যেতে পারে। যুদ্ধবিরতি আলোচনার মাধ্যমেও গাজায় হামলা অব্যাহত রেখেছে বর্বর
ইসরায়েলি বাহিনী শনিবার ভোর থেকে ইসরায়েলি সেনাদের হামলায় গাজায় অন্তত ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩০ জন ত্রাণের জন্য অপেক্ষমান। আহত হয়েছেন আরও অন্তত ১৮০ জন। আহারে। আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ গাজায় গাজা হিউম্যানিটারিস ফাউন্ডেশন পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্রে ইসরায়েলি সেনার গুলি চালায়। সেখানে খাবারের জন্য জড়ো হওয়া শত শত মানুষের ভিড়ে নির্বিচারে গুলি চালানোর ফলে অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হন, আহত হন আরও ১৩০ জন। বিশ্ব বিবেক কোথায় আছে? এই যে ইউরোপিয়ানরা তারা ইরান লয়ে চিন্তা করে যে ইরানের পারমাণবিক অস্ত্রই করলো কি কিনা, ইরান একটা আইনের মধ্যে আসতেই হবে, একটা নীতির মধ্যে আসতে হবে। আরে ভাই, আপনারা গাজা দেখেন, আপনারা ইসরায়েলকে থামান, আর নাইলে আপনাদের ওই যে এখন যে গরম পড়া শুরু হয়েছে, আল্লাহ পাক আরো গরম পড়ে এরকম গরম দিব যদি আপনারা ন্যায়ের পথে না আসেন, ন্যায়ের পথে আসেন, শান্তিতে থাকুক। আর ইসরায়েল যদি ভাবে যে তারা এরকম নিপীড়ন করে তাদের দেশ তারা বড় করবে, ওইটা কোনোদিনই হবে না। আজ হোক কাল হোক, অন্যায়। আমি আশা করব যে ইউএস প্রেসিডেন্ট এবং বিশ্ব বিবেক যারা আছে, আর আমাদের মুসলিম নেতা যারা ঘুমায়ের রয়েছে, তাদের বিবেক আল্লাহ পাক খুলে দেব। এইভাবে তো মানুষ মারতে পারে না, এটা তো হয় না, এটা তো ঠিক না। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শনিবার পর্যন্ত গত ৪৮ ঘন্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী মোট ২৫০ বার হামলা চালিয়েছে। দেখেন প্রিয় দর্শক, ৪৮ ঘন্টার মধ্যে ২৫০ বার হামলা চালাইছে। সেনাদের দাবি এসব হামলা ছিল সন্ত্রাসী লক্ষ্যবস্তুর উপর। এদিকে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিক জানিয়েছেন, গাজায় জাতিসংঘের ত্রাণকর্মীরা নিরাপত্তার ঝুঁকির মুখে রয়েছেন। তিনি আরও বলছেন, শুক্রবার রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা গুলিবিদ্ধ হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, গত বছর তাদের ১২৬ জন কর্মী নিহত হয়েছেন, যা জাতিসংঘের ইতিহাসে কোনো একক সংঘাতে সর্বোচ্চ ত্রাণকর্মী নিহতের সংখ্যা। ২০২৩ সালে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৭,৭৬২ ফিলিস্তিনি এবং ৭৬২ ফিলিস্তিনি এবং ১,৩৭,৬৫৬ জন আহত হয়েছে। দিন দিন আরো ভয়াবহ গাজার পরিস্থিতি। ইসরায়েলি নৃশংসতার শিকার হচ্ছে শিশুরও। এরই মধ্যে অন্তত ৬,৫০,০০০ শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ১২,৫০,০০০ মানুষ ভয়াবহ খাদ্য সংকটে ভুগছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। আমার আকুল আবেদন মুসলিম নেতাদের প্রতি, আপনারা এখন ঘুম থেকে জাগুন। এইভাবে তো হয় না। আপনারা হয়তো ভাববেন যে যাক গাজা শেষ হয়ে গেছে, কিন্তু আপনারাও কোনো রক্ষা পাইবেন না। আমি কখনোই বলি না এবং কোনোদিনই চাই না যে মুসলমানরা এক হয়ে অন্য ধর্মের কিংবা ইসরায়েলি কিংবা আর অন্যান্য যুদ্ধ চাপাই দেখ। আপনারা তাদের বুঝাইতে সক্ষম হন যে এইভাবে চলতে পারে না, এইভাবে চললে আমরা তোমাদের সাথে নাই। এখানে তো ন্যায় নীতির প্রশ্ন আছে। তাই এখনো সময় আছে। আমরা আশা করব যে পৃথিবীর সমস্ত দেশ, আমেরিকা আছে আর অন্যান্য দেশ আছে, ইসরায়েলি কর্তৃপক্ষ, ফিলিস্তিনি এবং আর যারা মুসলিম কান্ট্রি আছে, সবাই মিলেমিশে আলাপ আলোচনার মাধ্যমে অবশ্যই যুদ্ধ বন্ধ করব। প্রিয় দর্শক, আমরা এটা আশা করি। দর্শক, আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।